কত যত্নের পাখি তুমি, কাজল বারান্টিয়া সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া, সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। কত আদর করতো তোমায় এই দুনিয়ার সব জনে, সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামার গুস্তানে, সবাই মিলে রাখবে তোমায় বাড়ির নামার গুস্তানে। এ আমার পানের ভাইরা, এ আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে আমার মায়েরা, আমার বোনেরা, মনটাকে একটু বুঝান, চোখটাকে একটু বন্ধ করেন, মনটাকে একটু বুঝান। এই যে আমি আমার চোখটাকে বন্ধ করলাম, আপনি আপনার চক্ষুটাকে বন্ধ করেন, আবার আপনার চক্ষুটাকে ওপেন করেন। এমন একদিন আসবে রে বাপ, যেদিন অটোমেটিকই আপনার চোখ বন্ধ হয়ে যাবে। সারা গ্রামের মানুষ কান্না করেও আপনার এই বন্ধ চোখ আর খুলতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যেই কথাটা আমি বলতেছিলাম, মানুষ যখন মারা যায় সুন্দর কইরা তারে গোসল দিয়া সাদা কাপড়ের কাপড় দিয়া সুন্দর কইরা সাজায়, চোখের মধ্যে সুপা লাগায় দেয়, গায়ের মধ্যে আতর লাগায়া দেয়। আমার বানের ভাইরা সুরমা তোর বালা মতো লাগাইয়া আমার লাশটাকে 3টা বান দিয়া দেয়। ঘুরে বলেন ঠিক কিনা? কয়টা বান দিয়া দেয়? আওয়াজ দিয়া বলেন কয়টা বান দিয়া দেয়? 3টা বান দিয়া দেয়। একটা বান দেওয়া হবে পায়ের এখানে, আরেকটা বান দেওয়া হবে মাজার এখানে, আরেকটা বান দেওয়া হবে মাথার এখানে। আমার আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চাচা জেঠা যারা মারা গেছে তাদের সাথে যেই কাজটা করা হয়েছে, আমি আপনি মারা যাওয়ার পরেও, আমি আপনার ইন্তেকালের পরেও আমার গ্রামের মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বাতি যারা ঠিক একই কাজটা করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যু থেকে পালায়ন করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগায়া সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে পালানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে? টাকাওয়ালাদের আসেনি? আব্রাহিম ঘুষ টুস খায়নি, ঘুষ দিয়ে আজরাইল হাত থেকে বাইচে যাবো? না না না, মালাকুল মউত আজরাইল যেদিন আমাকে আপনাকে ধরবে, পৃথিবীর কারো শক্তি নাই আজরাইলের হাত থেকে আমাকে আপনাকে রক্ষা করার। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ধরি না এই জন্য অবয় হইও না, আমি যখন ধরব
আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরে বলেন আল্লাহু আকবার। তাআলা বলতেছেন আমার ধরা শক্ত ধরা, আমার ধরা। বলেন না কেন? আমার কথা কি বোঝা যায় না? আর ধরা শক্ত ধরা, আমার হাত থেকে কথা পাবে না। আমার ধরা শক্ত ধরা। এই খবরে আমাকে আপনাকে যেতে হবে। এই দুনিয়াতে থেকে আমাকে আপনাকে পরকালের সামান তৈরি করে নিয়ে যেতে হবে। এই দুনিয়া এটা হচ্ছে অস্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী। এই দুনিয়া হচ্ছে অসীম, আখিরাত হচ্ছে কি সসীম। এই দুনিয়ার শুরু আছে, আখিরাতের শুরু আছে। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। আখিরাতের শুরু আছে কি নাই? শেষ নাই। এই জন্য মাদ্রাসা পারপাসে আজকের এই মাহফিল আপনারা কিছুক্ষণ বাদে টেরটা পাইবেন। এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারা এই মাদ্রাসা থেকে কি শিক্ষা গ্রহণ করতেছে, কি শিক্ষা দেয়, কিছুক্ষণ বাদে আপনারা টের পাইবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো মনে করতেছেন মাদ্রাসায় লেখাপড়া হয় না, মাদ্রাসায় পড়লে ছেলে সন্তানের জ্ঞান বুদ্ধি না যায়, এগুলা মনে মফিজ হয়। একটু পরেই আপনারা টের পাইবেন আপনাদের এই মাঝের জ্বর পূর্বপাড়া লক্ষ্মীপুরা আরিফুল ইসলামিয়া মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কতটুকু লেখাপড়া করছে। আপনি অবাক হয়ে যাইবেন। যদি আপনার বিবেক, যদি আপনার ভেদ, যদি আপনার দেমাগ, যদি আপনার মানুষত্ব থাকে, আর যদি আপনার না থাকে, তাহলে আল্লাহ তাআলা যেমন বলছে চোখ আছে দেখে না, আছে না নাই? চোখ আছে দেখে না, কান আছে শোনে না। শুনে না মানে আমার চেয়ে আরো ভালো দেখে। আল্লাহ তাআলা যা দেখার কথা বলছে তা দেখে না, আল্লাহ তাআলা যা শোনার কথা বলছে তা শোনে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জোরে বলেন আল্লাহু আকবার। চোখ আছে দেখে না, দেখে না, চোখ আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফ দেখার লাগিয়া এই বাগান নাই, কোরআন শরীফ পাঠ দিয়া সকাল সন্ধ্যা শুধু খালি মোবাইল দেখে আসে না নাই? চোখ আছে দেখে না। আল্লাহ তাআলা চোখ দিছে মা বাবার চেহারা দেখার লাগিয়া। এই বান্দা, এই বান্দা আল্লাহ তাআলা চেহারা, আল্লাহ তাআলা চোখ মা বাবার চেহারা দেখার লাগিয়া। মা বাবার চেহারা যত বান্দা বান্দি যত দেখবে তার আমল নামায় ততই সওয়াব লেখা হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা দেখলে, চেহারা দেখলে মার চেহারা এমন দেখে না, তারা দল করে নেতা নেত্রীর চেহারা যত দেখে। আছে না নাই? আছে না নাই? আমার পানের খায়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে প্রাণীর ছবি ও কুতুব থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে নামাজ পড়া আল্লাহর হাবিবের কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেছেন। নবীজি বাহিরে দাঁড়ায় রয়েছে। কই দাঁড়ায় রয়েছে? কথা বলেন না কেন? নবীজি বাহিরে দাঁড়ায় রয়েছে। আম্মা জান আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতিমা বললেন আব্বা ভিতরে আসেন।
আপনি বাহিরে দাঁড়ায় আছেন, ভিতরে আসেন। নবীজি বলে, না, ভিতরে যাওয়া যাইব না। কয়েকে তোমার ঘরের যে খাটের নিচে একটা কুকুরের বাচ্চা দেয়, আলহামদুলিল্লাহ যায় না, যাই ইমান বুঝে গেছে, ভালো কথা ভালো লাগে না। আমি কালকে তোমাকে বলছিলাম, আমরা ভালোর পক্ষে না মন্দের পক্ষে? ভালোর পক্ষে না মন্দের পক্ষে? ভালো কাজ করলে জান্নাত মিলবো, খারাপ কাজ করলে জাহান্নাম মিলবো। আমরা জান্নাতের পক্ষে না জাহান্নামের পক্ষে? এই তো কে কে জাহান্নামের পক্ষে হাত তুলি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বলেন, আপনারা কি আমার সাথে গাইতে পারবেননি? আমার সাথে গাইতে পারবেননি? বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। হুজুর ভাই দেন তো, কোন ভাই কয় না? কয় না, মনে করবেন এটা ভালো কাজের পক্ষে না, ওয়াজ মাহফিলের পক্ষে না, মসজিদ মাদ্রাসার পক্ষে না, কোরআন হাদিসের পক্ষে না, আলেম ওলামাদের পক্ষে না, ওলামায়ে কেরামদের পক্ষে না, মক্কা শরীফ মদিনা শরীফের পক্ষে না, মসজিদ মাদ্রাসার পক্ষে না, তারা বাতিলের পক্ষে। জুড়ে বলেন না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে, গুনাহ করার সময় পায়, করে না গো নেকের কাজ। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে। এক শ্রেণীর মানুষ আছে, গুনাহ করার সময় পায়, করে না গো নেকের কাম। ভালো কাজে জান্নাত মিলবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে, মন্দ কাজে। এই জন্য ওলামায়ে কেরাম মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, হাদিসের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, মাদ্রাসার দিকে ডাকে। এই যে আমি বলতে বলতে আমার মাদ্রাসার তালিবে ইলম ছাত্র ভাইরা চলে আসছে, একটু পরে টেপটা পাইবেন যে মাদ্রাসায় যে কি করে, আর আপনি খালি কোয়ালে থামড়াইবেন, কি করলাম। আপনি খালি কোয়ালে থামড়াইবেন, কি করলাম। এই সোনার যৌবনটাই তো শেষ করে দিবেন। আপনি ভাগনা ভাগনা কথা কর, করায় বলেন ঠিক কিনা? দুনিয়াতে সাবাবাজি কইরা ফাও চা খাওয়া যায়। শোনেন, দুনিয়াতে সাবাবাজি কইরা ফাও চা খাওয়া যায়, দুনিয়াতে সাফাবাজি কইরা সালাম আলী পাওয়া যায়, দুনিয়াতে সাফাবাজি কইরা সালাম পাওয়া যায়, দুনিয়াতে সাফাবাজি কইরা ভোট পাওয়া যায়। আখিরাতে সাফাবাজির কোনো দাম নাই। আখিরাতে হলো ঈমান এবং আমলের দাম। করে বলেন ঠিক না ঠিক? এই জন্য ঈমান আমল মজবুত করার জন্য এই মসজিদ, এই মাদ্রাসা, এই তালিবে ইলম, এই ওয়াজ মাহফিল, ঠিক না ঠিক? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম, এই ওয়াজ মাহফিলে আসলে আপনার কথা বলিয়েন না, চুপচাপ বসে থাকেন। আমার পরে যিনি আলোচনা করছেন, কৃতি সন্তান, অনেক বড় আলেম।